হ্যাঁ 39-এর 27। সাতাশ, হ্যাঁ। আশ্চর্য ব্যাপার। আরে 39, দূর। আমি 29 খুঁজতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা 22 থেকে নেব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান শারাহাল্লাহু সাদরাহু। আচ্ছা, আগে বোঝো আফামান, সে কেমন যে, যে শারাহা আল্লাহ, খুলে দিয়েছেন আল্লাহ, সাদরাহু, বুকটাকে তার, অর্থাৎ বোধ, বুদ্ধি, মন, অন্তর, সব বুকের মধ্যে যা যা থাকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। তাহলে সে কেমন, কি বলেছি বলতো? সে কেমন যে, আফামান, আফা সে কেমন যে, শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। কি মানে করব? আমি আগে পড়ে, সবাই একটাও শব্দ উচ্চারণ করবা না। এখন কি সেই ব্যক্তি যাহার বক্ষদেশ অন্তর্লোক আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে উন্মুক্ত করিয়া দিয়েছেন, কেউ কি মানবেন আপনারা? তো এখন আমি তো জিজ্ঞেস করব যে কোন ইসলাম আল্লাহ? যে আমার সেই পশ্চিমবাংলার মানে বন্ধুর মতো, যে দোষ তোদের দেশে তো মিষ্টির দোকান অনেক, কোন দোকানের মিষ্টি কিনবো রে? আমি তুই যে কোনো বলে, সবই তো ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ, তা আমি বললাম যে তুই নিশ্চিন্তে যে কোনো ওখান থেকে কেন, এই মিষ্টি বানায় ঘোষেরাই, যত ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডার ওরা সাপ্লাই নেয়, ওরা মিষ্টিগুলো ওই ঘোষেরাই বানায়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, সে কেমন যে খুলে দিয়েছেন আল্লাহ বুকটাকে তার। আমাদেরকে তিনি প্রার্থনা শিখিয়েছেন মুসার মাধ্যমে, রব্বি ইশরাহ লি সাদরি, প্রভু খুলে দাও আমার বুকটা, আমার বোধটা। তাহলে এখন এটা তুই নিজের মনে রাখার চেষ্টা কর, সে কেমন যে খুলে দিয়েছেন আল্লাহ বুকটাকে তার পরিপূর্ণ সমর্পণের জন্য, লিল ইসলাম। অর্থাৎ তার বুঝে এসে গেছে যে আমার ভেতরে যদি কোনো কিছুই বাকি থাকে, সমর্পণ যদি পরিপূর্ণ না হয়, তাহলে আল্লাহ আমার দিকে ফিরবেন না। এখানে আমি আমার একদম প্রথম জীবনের বিয়ে করেছি ঠিক তার কিছুদিনের মধ্যেই আর কি। তো এর ক্লাসমেটরা আসে দেখাশোনা করতে, তো এখন এ ফার্স্ট কখনো, আর এ একটা ছেলে সেকেন্ড। মানে ছেলেটা এমন না, আমি তো তখন একটু হিরো মিরো ভাবটা বাঁচে, তো কিন্তু সেই ছেলেটার সঙ্গে একটু হেসে হেসে কথা বলছে, ওইটা আমার সহ্য হচ্ছে না। আমি তোমাদেরকে খুলে বলছি, আমার কান্না আসতেছে, কেন এই ফিলিংসটা আমি খুলে বলি।
আমার বউ যখন, আমি বিয়ে করতে চাইনি, বউ যখন হয়েছো আর কারোর সাথে কথাও বলতে পারবে না, সেখানে দাঁত দেখা গেলে অসুবিধা আছে মায়ের। আমি একটু বরিশাল্লা মানুষ, এমনি চরিত্রের দিক থেকে গোয়ার, কথাটা বুঝছো তো। আমি বলছি তোমাদেরকে ফিলিংসটা জানাচ্ছি, আমার সেটা সহ্য হচ্ছিল না। আল্লাহ তার বান্দা বানিয়েছেন তার গোলামি করার জন্য, সে যখন অন্যের গোলামি করে কেমন লাগে তার কাছে, কেমন লাগে তার কাছে? সে যদি এমনকি অন্য কারোর দিকে তাকায়ও, তবুও কি আল্লাহ সহ্য হয়? পরিপূর্ণ আত্মসমর্পণ। তাহলে আলহামদুলিল্লাহ, ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। এখন তোমরাও তোমাদের স্ট্যাটাসটা, তোমাদের ক্লাসটা একটু আসতে, তোমরাও তোমাদের ক্লাসটা এবং স্ট্যাটাসটা বুঝে নাও যে তোমরা কিন্তু এই সমস্ত কথাগুলো বুঝতে পারো। অ্যান্ড দ্যাটস এ ভেরি ডেঞ্জারাস পয়েন্ট। কারণ প্রত্যেকটা কথা, যেই কথাটা কি বুঝতে পারছো, মাথা নাড়ছো, একদম সরাসরি ভিডিও চলে যাচ্ছে আল্লাহর কাছে। এর ডাইরেক্ট রিলে হচ্ছে এখান থেকে একদম সাত আকাশের উপরে আল্লাহর কাছে। তো এই ব্যাপারটা তোমরাও বোঝো, এই যে স্বীকৃতি দাও, ওই যে বুঝতে পারছো, তারপরে কি সে অনুযায়ী কি করতে পারছো? তখন জিজ্ঞাসা হবে যে কেন করনি। তাহলে বুঝতে পারা সেও এক সমস্যা, না পারাটা একটা সমস্যা। হ্যাঁ, আমার তার প্রকৃতির উপরে আমাকে তৈরি করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলি কেন কথাটা, ওইটুকু অপূর্ণ থেকে গেছে, ডাক্তার স্মরণ করে দিয়েছে, থ্যাংক ইউ। সেটা হলো যে আল্লাহ বলেছেন ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর নিজের প্রকৃতি, যার উপরে তিনি মানুষ তৈরি করেছেন। তো আমার বউ আরেকজনের সাথে হেসে কথা বললে আমার গায়ে লাগে, আল্লাহর লাগে না? মান্যতার যদি কিঞ্চিতও তুমি আরো কারো দিকে দাও, মান্যতার কিঞ্চিত পরিমাণও যদি তোমার কোনো ভক্তি শ্রদ্ধা আর কারো প্রতি থাকে, যে কারণে বারবার তোমাদেরকে বলি, আমি ওয়াহিদুজ্জামান কোরআন পড়ে শোনাই, আমি আল্লাহর এক গোলাম। আমাকে দেখবা এই চোখে যে এই ব্যাটা ঠিক গোলামি করছে কি করছে না। আমি তোমাদের ভক্তি শ্রদ্ধা মান্যতার কোনো পাত্র নই, তবে ভালোবাসার পাত্র। কেন? আমি তোমাদেরকে জীবনের সন্ধান দিয়েছি, এইটুকু আল্লাহর কাছে অনুমোদিত। রহমাও বাইনাহুম, আমি তোমাদেরকে তোমাদের জীবনের সন্ধান দিয়েছি, অতএব আমি তোমাদের জীবনের চাইতেও প্রিয়। এটা যতটুকু আল্লাহ অনুমোদন করেছে। তো সেইখানে আসো, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন। কি পরিবর্তন হয় এই লোকটা, তাহলে সে এখন আছে এক আলোর বলয়ে, আলা নূরিন মিন রাব্বিহি, সরাসরি প্রতিপালক থেকে তার। এখন কি দাঁড়ালো কথাটা? সে কেমন? যার খুলে দিলেন আল্লাহ বুকটাকে তার, অর্থাৎ বোধটাকে তার, এবং আর কে খুলে দিলেন? আল্লাহ। এখন সে কি হলো? পরিপূর্ণ সমর্পিত। তখন বোধটা খুলে দিলে যদি সে পরিপূর্ণ সমর্পিত হতে পারে, তখন সে আসে এক আলোর বলয়ে, সরাসরি তার প্রতিপালক থেকে দেওয়া। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, তাই ধ্বংস অনিবার্য তাদের, কঠিন হয়ে যায় অন্তরগুলো যাদের, মিন যিকরিল্লাহ, আল্লাহর এই পাঠ্য থেকে। যত হুজুর জাত, হুজুরদের কিন্তু একটা জাত আছে, আছে না? জাতিতে একটা আলাদা প্রজাতি, কথাটা বুঝছো?
তো এই হুজুর যাতে কথা বলতে কি হলো, এদের অন্তর কঠিন হয়ে গেছে, কারণ এরা আল্লাহর কিতাবের কথা শুনতেও পারে না, একেবারে ছ্যান ছ্যান করে ওঠে। আচ্ছা, এরা কোথায়? আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, উলাইকা ফি দালালিম মুবিন। এখন এরা সুস্পষ্ট বলেছেন, আর আমি বলবো এরা রয়েছে বিভ্রান্তিতে দৃশ্যমান। তার মানে দৃশ্যমান কেন বলি, অর্থাৎ কিতাব ছাড়া একটা লোক আল্লাহর পথে চলে কিভাবে, আর তার কাছে কিতাব নিয়ে গেলে সে ছ্যান ছ্যান করে ওঠে, আর সে টুপিয়াল দাঁড়িয়াল হয়ে একেবারে মানুষের কাছে কিম্ভূত কিমাকার এক অদ্ভুত আকৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে, এই ধর্ম দেখো। দুর্গা পূজা এখন দেখবো না, দশভূজা দুর্গা দেবীকে, এই দুর্গা দেবী। তো আমাদের এই হুজুররা সব এইরকম হয়ে আছে, আমাদেরকে দেখো এই ধর্ম, এই ইসলাম। আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, এই আনজালা আর নাজ্জালা এর মধ্যে একটা পার্থক্য যদি মেনটেন করতে পারো তোমরা পড়ার সময়, তাহলে খুব ভালো হবে। নাজ্জালা মানে ক্রমান্বয়ে অবতীর্ণ করা, পর্যায়ক্রমে অবতীর্ণ করা। আর এই যে সব কথাগুলোকে আমরা গুলিয়ে ফেলেছি, এক ধারায় মিলিয়ে ফেলেছি, আনজালা আর নাজ্জালা, তাতে করে এই যদি পার্থক্যটা মেনটেন না করি, তাহলে আমার কাছে কীরকম মনে হবে, যেমন আমাদের এখানে এসে বহু লোক এই ধোকাটা খায়, সবার কয়েকদিনের মধ্যে কোরআন বুঝে চলে আসে, হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, কোরআন বুঝে গেছি। 35 বছর কথা বুঝছো, পেছনের ছাল তো নাই, পায়ের সুপ্তলিও নাই, তারপরেও মনে হয় যে কক্সবাজারের সাগর পাড়ে এসে দাঁড়িয়েছি, সামনে সাগর। কোনোদিন এই সাগর অতিক্রম করা যাবে কিনা আল্লাহ আলাম। কথা বলছো, এক মহাসাগর, পাশে এসে দাঁড়াতে পারো, দেখতে পারো, যদি ইচ্ছা হয় একটু ডুবতে পারো, আর যদি ইচ্ছা হয় এটাই পাড়ি দেবো, তাহলে হাবুডুবু খাও, কিনে তুলে নেবেন। আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সর্বোত্তম কথা, কথা আল হাদিস। কি বলেছি বাবা বলো? সর্বোত্তম কথা। হাদিসের বাণী টানি কোনো রেসপেক্টেড আমি শব্দকে উচ্চারণ করলাম না, ডাইরেক্টলি বললাম কথা। কিতাবান মুতাশাবিহান, হ্যাঁ, একখানি কিতাব যেটা সাদৃশ্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, কোনো অসামঞ্জস্য নেই। মুতাশাবিহান, মুতাশাবি দেখেছো এখানে, মাসানি, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলা কথা, হ্যাঁ একই কথা, কতবার আমরা কতভাবে এটা আমরা পড়েছি। তাকশাইরু মিনহু, আচ্ছা শুদ্ধ ভাষায় বলতে গেলে লোম হর্ষণ দেখা দেয় এর কারণে, অর্থাৎ গায়ে কাটা দেয়। আচ্ছা, গায়ে কাটা দেওয়া কথাটা কিন্তু উল্টো, মানে লোমগুলো সব দাঁড়িয়ে যায় কাটার মতো, তা না বলে গায়ে কাটা দেয়। কথাটা বুঝছো? হ্যাঁ। তো তাকশাইরু মিনহু জুলুদ, শিহরণ জাগে তার কারণে চামড়ায়, যেই চামড়া বিরুদ্ধে সাক্ষী দেবে। এই দেখ, কালকে ঠান্ডা লেগেছে, দেখ এটা নিয়ে আসছে, সকাল থেকে অনবরত নাক থেকে ঝরছে। আমি চিল্লাচ্ছি না 3 সপ্তাহ যাবত, কিসে ঠান্ডা লাগে আমি বুঝতেই পারি না। আস্তাগফিরুল্লাহ। চলো
তো আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহা, আল্লাহ ক্রমে অবতীর্ণ করেন। এখন দেখো কথাটা কিভাবে মেলে। যদি তুমি আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম বাণী বলতে পারি, উত্তম কালাম নাজিল করেছেন, অনেক রেসপেক্টেড ওয়ার্ড ইউজ করে এটাকে একদম আকাশে তুলে দিলাম, অথচ এটা রাফলি আমাকে ব্যবহারে আনতে হবে এই কথাগুলো। তা আমি কি বলবো? আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম কথা, কিতাবান মুতাশাবিহ, এখানে পাঠ্য যা সামঞ্জস্যপূর্ণ, বিহা বিহা মাসানি, বারবার পাঠযোগ্য। তাকশাইরু মিনহু জুলুদ, সহজে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য শিহরণ জাগে এর কারণে, অনুভূতিতে, চামড়াগুলোতে আর কি, অর্থাৎ যে পড়বে তার, এই জন্য বহু বচনের জুলুদ। যেই চামড়া সাক্ষী দেবে, মনে আছে তুই ক্লাসে ছিলি, যেই চামড়া সাক্ষী দেবে, আখির মনে আছে? হ্যাঁ, সত্যি। তাহলে তাকশাইরু মিনহু জুলুদ আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, এইটা নাই। শিহরণ জাগে তাদের চামড়ায়, তাদের চর্মে, যারা ভয় পায় তাদের প্রতিপালক। কথা বুঝছো? যেমন সূরা ইয়াসিনে, এই ইয়াসিনে কি দেখিয়েছি? ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা 11, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব, না দেখি রসুলকে বলছেন, তাকে তুমি কেবল সাবধান করতে পারো, তাই না? হ্যাঁ, যে ইত্তাবা যিকরা, যে মেনে নেবে এই কথাকে, যে খাশিয়ার রহমান, পরম করুণাময়কে ভয় পায়, বিল গায়ব, না দেখি। তো এখানে ওই আমি আর একটা কথা বলি, এগুলো কাকে বলবো? আপনারা কি সেরকম নামবেন? সূরা ইয়াসিনকে মাঝখানে রাখেন, এর আগের 11খানা সূরা আর পরের 11খানা সূরা একটা সাবজেক্ট, অর্থাৎ মোট 23খানা সূরা। সূরা ইয়াসিন মাঝখানে, এর পরের 11, তার আগের 11। কথা বুঝছো? এই সাবজেক্টের উত্তুঙ্গ বা মেনার সেন্টার পয়েন্ট হলো সূরা ইয়াসিন। তাহলে ওখানে একেবারে সূরা ইয়াসিনের কলিজা বলা হয়, অর্থাৎ সেই হারের, প্রত্যেকটা সূরা একটা নেকলেস, তো একটা হার এবং তার একটা লকেট। তো সূরা ইয়াসিনের লকেট কি? 7 নম্বর আয়াত, 60। মাশাআল্লাহ, বুঝছো জিনিসটা? তাহলে সুম্মা তালিনু জুলুদুহুম, তাহলে প্রথমে শিহরণ জাগে, তারপর শিথিল হয়ে যায় তাদের সেই চামড়া। ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এই হলো কোরআনের আয়োজন। কি কি হয়? আল্লাহ যদি খুলে দেন আপনার বুকটাকে, বোধটাকে পরিপূর্ণ সমর্পিত হতে, তাহলে আপনি এমন এক আলোর বলয়ে এলেন, হলো। তারপরে আল্লাহ অবতীর্ণ করবেন ক্রমান্বয়ে। আমি কিন্তু মাঝখানের কথাগুলোকে বাদ দিয়ে যাচ্ছি। আল্লাহ অবতীর্ণ করবেন ক্রমান্বয়ে সর্বোত্তম বাণীগুলো, যেটা একটা পাঠ্য হবে, সামঞ্জস্যপূর্ণ, বারবার পড়লে, মাসানি, বারবার পাঠযোগ্য। শিহরণ জাগবে তাতে তোমার তোমার বা কি বলবো, তোমার চামড়ায় বা তোমার অনুভূতিতে। আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, এইখানে এলে তো আমি আটকা পড়ে যাব, কারণ আমি আমার আল্লাহকে ভয় পাই না। পাও, আস্তে আস্তে পাও। কি ইঞ্জিনিয়ার? পাও, গুড। পাই না, পাও, ভয় পাও আল্লাহকে। ওই যে
আমার ছোট সবচেয়ে বড় যে, বুঝছো? এইটা খেয়াল করো যে পার্থক্যগুলো কোথায় কোথায় হয়ে যায়। কোনো ভয়ের কোনো অনুভূতি আল্লাহর ব্যাপারে আমাদের নেই, জানি না তাকে ভয় পেতে হবে। কিন্তু ভূত ভয় পেতে হবে এটাই বুড়াকালেও জানি। খালি রাত্রেবেলা কেউ পেছন থেকে বললে হয় ওরে বাবারে ওইটা কি, আর কিছু লাগবে না, দে দৌড়। আগে দৌড়ায় গিয়া নিরাপদ ডিস্টেন্সে গিয়া তারপর পিছনে ফিরে তাকাবো যে কি। ওরে বাবা, চেলা তেলাপাকা তো আমার দৃশ্য। চলো তাহলে কি দাঁড়ালো জিনিসটা? সুম্মাতালিনু জুলুদুহুম, অথবা শিথিল হয়ে যায় তাদের সেই অনুভূতি বা চামড়া, মাংসপেশি। ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তাহলে ঝুঁকে পড়ে অন্তর তাদের আল্লাহর স্মরণে। যালিকা হুদা, এইটা পরিচালনা আল্লাহ। দেখেছেন মানে আল্লাহ কিভাবে মানুষকে চালায়, দেখেছো? আমি আবার বলি, কারণ একটা কি পয়েন্ট তো, তোমার বুকটা আগে খুলবেন, অর্থাৎ তুমি বুঝতে পারবে সমুদয় সমর্পণ ছাড়া আল্লাহর আমার দিকে ফিরে তাকাবেন না। এই একই কথাগুলো অন্যকে বললে তাদের অন্তর কঠিন হয়ে যাবে, সে তো আমরা বললাম, ওটা আমাদের সাবজেক্ট না। তাহলে তোমার উপরে আল্লাহ নাজ্জালা আহসানুল হাদিস, আল্লাহ ক্রমে অবতীর্ণ করবে সর্বোত্তম কথা। কি হলো? প্রথমে বুকটা খুললো, বোধটা খুললো, সেই খোলা বোধের মধ্যে আল্লাহ আস্তে আস্তে অবতীর্ণ করবেন তার কথা। সেটা তুমি একটা বই হিসাবে পাবে, যেটা সামঞ্জস্যপূর্ণ, বারবার পড়লে তুমি পাবে। কি হবে তাতে? তাকশাইরু মিনহু জুলুদ, তোমার অনুভূতিতে সাড়া জাগবে, এটা শিহরণ জাগবে, কম্পনে, চামড়ার মধ্যে, অনুভূতিতে। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। এখন এইখানে আসলে ফিউজ হয়ে যাই, প্রভু আমি তো তোমাকে ভয় পাই না, কারণ আমাকে কেউ শেখায়নি যে তোমাকে ভয় পেতে হবে। কথা বুঝছো? এই সাবধান, লাইট জ্বালায় যায় ওখানে সাবধান। কিন্তু একটা ছোট্ট ফ্ল্যাটের মধ্যে মা শিশুকে ভয় দেখায়, ওখানে ভূত আছে। হ্যাঁ, ওখানে তো এইটা দূর করেছি কিভাবে? এই থেরাপিতে। আরে বাবা, ভূত তো ঠিক আছে, মানে ভূত নাই এটা বলা যাবে না, কারণ এটা বিশ্বাস করবে না, মা বলেছে। কিন্তু ভূত ওখানে যখন আছে অন্ধকারে, আলোতে এসে তোমাকে ধরতে পারে না? বলো, পারে না? হ্যাঁ পারে। দেখো, আবার ভেবে দেখো, ভূতটা লাফ দিয়ে এসে তোমাকে ধরতে পারে না? হ্যাঁ। কেন ধরে না? কারণ তোমার দুই পাশে দুটো অ্যাঞ্জেল আছে, দুই পাশে দুজন অ্যাঞ্জেল আছে, তারা ওই ভূতকে ধারেই আসতে দেয় না। নাও দে বিকাম ফ্রি। ভূত দেখো তুমি? দেখো না। অ্যাঞ্জেল দেখো? অ্যাঞ্জেল তো, অ্যাঞ্জেলও দেখা যায় না, ভূতও দেখা যায় না, ওরা ফাইট করবে, তোমার কি হবে? এই গিয়ে ভূতের ভয় নামে। বুঝছো কথাটা? হ্যাঁ হ্যাঁ, এইভাবে কথাটা বুঝছো তো? আলহামদুলিল্লাহ। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহি যালিকা হুদা। অর্থাৎ কারো বেলায় এটা যদি হয়, তাহলে এইটা হলো পরিচালনা আল্লাহ। এবার আসো শর্ত, ইয়াহাদি বিহি মান ইয়াশা। আচ্ছা, ইয়াহাদি বিহি মান ইয়াশা, তিনি পরিচালিত করেন এটা দিয়ে, অর্থাৎ এই কোরআন দিয়ে, তাকে যে চায়, ওয়ামান ইউদলিলিল্লাহ, আর যাকে ভ্রষ্ট করে দেন আল্লাহ, ফামা লাহু মিন হাদ, তাহলে নেই তার জন্য কোনো পরিচালক। মাআযাল্লাহ। আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি, তাহলে এখন যে দেখবা, আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সু আল আযাব,
এখন দেখো বাংলাটা পড়ি, সেই ব্যক্তির দুরবস্থা সম্পর্কে তুমি কি ধারণা করিতে পারো, যে লোক কেয়ামতের দিন আযাবের কঠিন আঘাত নিজের মুখের ওপর গ্রহণ করিবে। আমি সরল করে দিচ্ছি সঙ্গে সঙ্গে আরবিতে গিয়ে। আফামান, সে কেমন। আমরা কিন্তু আফামান সারা হাল্লা পড়ে এসেছি, সে কেমন যে। এখন আবার প্রশ্ন এসেছে আফামান, সে কেমন যে ইয়াত্তাকি, রক্ষা করবে নিজেকে, বেওয়াজহিহি, তার মুখমণ্ডল দিয়ে, ফেস দিয়ে। হ্যাঁ, সু আলাদা, ভয়ঙ্কর বা নিকৃষ্ট বা কঠিন শাস্তি ইয়াউমাল কিয়ামা। আচ্ছা, একটা নতুন বাগধারা আমরা এটা চেষ্টা করেছি, করেছি, যেদিন দাঁড়াবে সকলেই সামনে তার। কিয়ামতের দিন না, যেদিন দাঁড়াবে সকলে সামনে তার। ওয়াকিল আলিল যালিমিন, এবং বলা হবে তাদেরকে যারা সর্বনাশ করেছিল নিজেদের, যুকু, যুকু, জাল জাল, যুকু মা কুনতুম তাকসিবুন, আস্বাদন করো তাই, স্বাদ আস্বাদন করো তারই, যা তোমরা সেখানে থাকতে উপার্জন করেছিলে, যা কামাই করে নিয়েছো তাই। এই কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, একইভাবে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অস্বীকার করেছিল, অবিশ্বাস করেছিল তারাও যারা এদের আগে। ফাআতাহুমুল আযাব, তাই এসেছিল তাদের উপরে শাস্তি, মিন হাইসু, এমন এক অবস্থান থেকে, লা ইয়াশউরুন, ধারণাও করতে পারেনি তারা। হ্যাঁ, শাস্তি তোমার এমন জায়গা থেকে আসবে তুমি কল্পনাও করতে পারবে না। বা অর্থাৎ এগুলো কিন্তু সাজেশনস ফর আল্লাহকে যারা ভয় পেতে পারে না তারা, এগুলো কিন্তু আগাম একটা সংবাদ আল্লাহ দিচ্ছেন, তোমায় কিন্তু ধরবে। তার মানে ভূতের ভয় দেখাচ্ছেন আল্লাহ, আমাকে তো ভয় পাও না, ভূতের ভয় পাও। এখন যদি আমি আঁখিকে বলি, আঁখি আসতেছি কিন্তু, হ্যাঁ দেখো দৌড় দেবে ও উঠে এখান থেকে। তো যাকেই যে ভয় আমি দেখাই না কেন, সকলেই একটু হলেও আঁতকে উঠবে, তাই নাকি ভাই? হ্যাঁ, আরে আমি এই দৃশ্য দেখেছি এখানে আমাদের বাসায়। এক চাকরি কাজ করতে এক মহিলা, 60-এর দশকে, তার ছেলেরা বড় হয়ে মাস্তান হয়ে গেছে। তার এক ছেলে, ভাইগুলো ভালো, 3 ভাই, তার মধ্যে একটা ছেলে হঠাৎ গাঁজা খেতে খেতে, মদ খেতে খেতে ওর মধ্যে হয়ে গেছে। তখন তো দুশ্চরিত্রটাই ওইটাই, এখন সে মাস্তান হয়ে গেছে। আর ও আসতেছে, আহম্মদ আসতেছে পাড়া খালি, পুরো মহল্লা খালি, দোকান টোকান ঝাপটা বন্ধ করে সবাই চলে গেছে। আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব, সে কেমন যে ফেরাবে, নিজেকে রক্ষা করবে, হ্যাঁ, আগুন থেকে, সুআল আযাব, নিকৃষ্ট শাস্তি থেকে, ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে সকলের সামনে তার। ওয়াকিল আলিল যালিমিন, সেদিন বলা হবে, আর বলা হবে সেদিন তাদেরকে যারা সর্বনাশ করে নিজেদের, যুকু, স্বাদ আস্বাদন করো, মা কুনতুম তাকসিবুন, তার যা তোমরা সেখানে থাকতে উপার্জন করেছো। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন ফাআযাকাহুমুল্লাহুল খিজিয়া, মানে এদের আগের যারা, তারাও একইভাবে আল্লাহর রিসালাতকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। কথাটা বুঝছো? এবং তাদের শাস্তি এমনভাবে এসেছে তারা ধারণাও করতে পারেনি। পরের আয়াত অর্থাৎ 26, ফাআযাকাহুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, খেয়াল করবো, ফাআযাকাহুম আল্লাহ, তখন আস্বাদন করিয়েছেন তাদেরকে আল্লাহ, হ্যাঁ আল্লাহ, আল খিজিয়া, চরম লাঞ্ছনা। একটা ব্যাপার একটু খেয়াল করো, যেমন মনে করো
তোমার একটা ইন্টারভিউ সামনে, একটা চাকরি, পত্রিকায় দেখেছো বা ইনফরমেশন পেয়েছো, তুমি গিয়া দাঁড়ালে ইন্টারভিউ বোর্ডে। এখন সেখানে তোমার কাছে কিছু কোশ্চেন করা হচ্ছে, যার একটার উত্তরও তুমি দিতে পারছো না। কেমন লাগছে বলো? না বলছি, আমরা এই যে তার পৃথিবীর জীবনে চরম লাঞ্ছনা, এটা অনেকে বুঝতেই পারে না, কারণ সে দেখে আমার তো কিছু হচ্ছে না, আমি লাঞ্ছিত কোত্থেকে। অর্থাৎ তার কোনোভাবেই আল্লাহকে মনে পড়ছে না, কোনোভাবেই আল্লাহকে ভয় পেতে পারছে না, কোনোভাবেই পরকালের দিকে তার ফেরা হচ্ছে না। মাঝে মাঝে মনের মধ্যে যখন জেগেও ওঠে যে আমার যদি পরকাল থেকেও থাকে, তার কোনো সঞ্চয় তো আমার কাছে নেই, তবুও তার ফেরা হয় না। এটা হলো চরম লাঞ্ছনা। মিলিয়ে দিই আমি, রব্বানা, তোমার সূরা আল ইমরানে এই জায়গাটা থেকে মিলিয়ে নাও এই শুধু এই কথাটা, যে আসলে পৃথিবীর লাঞ্ছনা কাকে বলে। কথা বলছে, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু। হ্যাঁ, 192। তুমি যাকে দোজকে নিক্ষেপ করিয়াছ তাহাকে বাস্তবিকই চরম অপমান এবং লজ্জায় লাঞ্ছিত করেছ। ফাকাদ আখযাইতাহু, তাহলে নিশ্চিত লাঞ্ছিত করলে তুমিই তাকে, যাকে তুমি জাহান্নামে বা আগুনে নিক্ষেপ করলে। ওয়া লিল যালিমিনা মিন আনসার, আর এইভাবে আত্মসর্বনাশীদের কোনো সাহায্যকারীও নেই। হ্যাঁ, না এটা তো আছে, এটা যাদের হামলা হবে বা কোত্থেকে বিপদ আসবে সেটা ধারণা করে, কিন্তু এখানে কি ফাযাকাহুম, ওই ধারাবাহিকতায় ফাযাকাহুমুল্লাহ না, কিন্তু এটা এর আগের কথা। অর্থাৎ তাদের বিপদ এসে তো তাদেরকে শেষ করে দিল, কিন্তু লাঞ্ছনার ব্যাপারটা একটু খেয়াল করো। হ্যাঁ, তখন ফাযাকাহুম, ফা মানে পরবর্তী, আবার ফা মানে তখন আস্বাদন করিয়েছেন তাদেরকে আল্লাহ আল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ এই যে হঠাৎ করে আক্রমণ, সে তারপর লাঞ্ছিত করা, এই তো বলবা তুমি। হ্যাঁ, লাঞ্ছিত করেছেন তাদেরকে, বলে আযাবুল আখিরাতি আকবার। হ্যাঁ, এবং শাস্তি পরকালের সেটা একেবারে আরো মানে সবচাইতে বড়, আকবার। লাউ কানু ইয়ালাম, আহা যদি তারা জানতো, ওয়ালাকাদ দরাবনা লিন্নাস, এবং কার্যত সামনে রেখেছি আমরা মানুষের জন্য, দিয়ে রেখেছি আমরা মানুষের জন্য, প্রেজেন্ট করেছি আমরা মানুষের জন্য। দরাবনা লিন্নাস ফি হাযাল কোরআন, মধ্যে এই পাঠ্য বইয়ের, হ্যাঁ, মিন ফি হাযাল কোরআন, এই কোরআনে, আর আমরা কি বললাম, মধ্যে এই পাঠ্য বইয়ের, মিন কুল্লি মাসালিন, সব রকমের উপমা দিয়ে, মানে প্রত্যেকটা কথার একটা উপমা আছে, কার্যকারণ আছে। মানে কোরআনের ন্যারেশনটা এমনভাবে প্রত্যেকটা কথা বুঝছো, মানে তোমার উপমা সহকারে, হ্যাঁ, উদাহরণ সহ। মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা খুব সহজেই মনে রাখতে পারে। ইয়াতাযাক্কারুনের মানে কি করলাম, মনে রাখতে পারে, যেমন ডাক্তার সাহেব, আমি ওষুধ খেতে ভুলে যাই, আপনার আঁচলে একটা গিট দিয়ে রাখবেন, তো বারবারই তো আঁচলে হাত পড়ে, গিট কেন, ও ওষুধ খাইনি। এটা মেমোরিজে, ডাক্তার সাহেবদের কাছে জিজ্ঞেস করো, মেমোরিজের ব্যাপারে এটা কতগুলো সাইন আছে, আপনি এটা এই করলে আপনার এটা মনে পড়বে, এটা করলে মনে পড়বে। কোরআনান আরাবিয়ান, একখানি পাঠ্য আরবি ভাষায়, গায়রা জি ইওয়াজিন, ছাড়াই কোনো রকমের কোনো বক্রতা বা কোনো ধরনের দুর্বোধ্যতা,
কোনো জটিলতা। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা সাবধান হতে পারে, নিজেদেরকে রক্ষা করতে পারে। এখানে ইয়াত্তাকুন মানে কি হলো, যেন তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। যারা পৃথিবীর জীবনে আল্লাহর দিকে ফেরার কোনো অনুভূতি পায় না, সেটাকে আল্লাহ বলছেন চরম লাঞ্ছনা, চরম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কথা বলছে, এইটা খুব সুন্দরভাবে উর্দুতে একটা কথা আছে, খুব সুন্দর, ওটা খুব কাছের হয় আরবের, কাশমাকাশ। কথা বলছো? তো এই কাশমাকাশ এমন একটা ব্যাপার যে আমাদের মানে আমরা এটাকে বাংলায় যেটাকে আমরা একটা মনের মধ্যে একটা জটিলতা, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই আমরা, করব কি করব না, শেষ পর্যন্ত করব করব করেও করা হয় না। দোদুল্যমানতাটা প্রকাশিত নয় শব্দের দিক থেকে, যেমন ধৈর্য প্রকাশিত নয়, অব্যক্ত কতগুলো শব্দ আছে বাংলা ভাষায়। তো দোদুল্যমানতা মানুষ হুট করে বুঝে উঠতে পারে না, কিন্তু এটাকে ভেঙে বলতে হয়, করবো কি করবো না, হবো কি হবো না, যাবো কি যাবো না। কথা বলছে, দ্বিধাদ্বন্দ্বের ব্যাপারটা আরো কাছে চলে আসে। তো এইটা কাশমাকাশ। তো এইটা ব্যাপারটা একটু খেয়াল করবো, লাআল্লাহুম ইয়াত্তাকুন, এখান থেকে কোনো মানে গায়রা জি আওয়াজিন। তো এই মানে কোরআনের, যেহেতু কোরআনের প্রত্যেকটা কথা কাউলুল ফাসল, সিদ্ধান্তমূলক। এখন তুমি যদি কোরআন পড়তে এসে প্রথমেই যদি মনোযোগ দাও, যে প্রথমেই যদি মনের মধ্যে বসিয়ে নাও লা রাইবা ফি, সন্দেহ মাত্র নেই এর মধ্যে, যা আমি পড়ছি, তার মানে যা আমি পড়ছি শুধু পড়ে যাচ্ছি আর জেনে যাচ্ছি, পড়ে যাচ্ছি আর জেনে যাচ্ছি। হ্যাঁ, হতে পারে আমি জানি না, কিন্তু এ কথাকে সন্দেহ করার কারণ নয় সেটা, আমি নাও জানতে পারি। তো আমি আবার জানি না মানে, বলো বাবু এটা তুমি মেনে নেবা? বুবুকে জিজ্ঞেস করো, এটা মেনে নেবা তুমি কোনোদিন, যে তুমি জানো না? ফুস করে উঠবো সাপের মতো, আমি জানি না মানে। যাও উপরে যাও, দোতলে গিয়ে আলাপ করে আসো, বুঝছো? আমি জানি না, দুনিয়াতে এমন কোনো আইটেম আছে? নেই, কিছুই জানো। তো এই ব্যাপারগুলোর সামনে আমরা ইয়াতাযাক্কারুনকে পেলাম আমরা 27 আয়াতে, সঙ্গে সাপোর্টিং 28-এ পেলাম কোরআনান আরাবিয়ান গায়রা যি আওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আলহামদুলিল্লাহ, আরও একটু বিরতি নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের হুজুররা যা জানে